আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ইনডেক্সিং এর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। ইনডেক্সিং আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আমরা এর এভরি পসিবল যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা জানবো ১ম এ একটা সামগ্রিক উপায়ে, দ্বিতীয়ত জানবো Google, Bing, Yandex এবং আদার্স যেগুলো আছে যেমন DuckDuckGo এগুলো নিয়ে আমরা পরে ধাপে, ধাপে কথা বলব। আমাদের ১ম টা হবে যে আমাদের বেসিক স্ট্রাকচার ঠিক আছে কিনা? কারণ ইনডেক্সিং এর ইস্যুতে সবথেকে প্রধান কাজ করে হচ্ছে আপনার বেসিক বিষয়গুলো। তো চলেন এর পরের পেজে চলে যাওয়া যাক। আচ্ছা, আমাদের ইনডেক্সিং ও ট্রাফিক। অনেকে গুলিয়ে ফেলেন যে আমার ইনডেক্স হলেই মনে হয় ট্রাফিক হবে, আমার ইনডেক্স হচ্ছে না বিধায় আমার ট্রাফিক হচ্ছে না। এটা মনে করার কারণ আছে, কিন্তু ইনডেক্সিং এবং ট্রাফিক অর্থাৎ ওয়েবসাইটের যে ট্রাফিক, এই ২ টা বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা। ইনডেক্সিং হচ্ছে আপনাকে Google নিচ্ছে কিনা বা Bing নিচ্ছে কিনা বা আপনার যে সার্চ ইঞ্জিন আছে সেটা আপনাকে নিচ্ছে কিনা বা কিভাবে নিচ্ছে বা আপনার কোনো ফল্ট আছে কিনা, কোনো টেকনিক্যাল এরর আছে কিনা, এই বিষয়গুলোর জন্য। ইনডেক্সিং হলেই যে সেটা আপনাকে ট্রাফিক দেবে বিষয়টা এমন না। ইনডেক্সিং হয়ে যাবে, কিন্তু ট্রাফিকের বিষয়টা আপনাকে দেখতে হবে প্রপার ইনটেনশন, প্রপার যে কিওয়ার্ড রিসার্চ এটা। বর্তমান এআই এর যুগে কিওয়ার্ড রিসার্চ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। মানুষের ইনটেনশন চেঞ্জ হয়ে গেছে। কিছু বিষয় তারা এখন আর ওয়েবে নেয় না। আবার কিছু বিষয় বা কিছু একটা মানুষ বা একটা যে মানে কি বলবো? একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষ আছে তারা কিন্তু আবার এআই ইউজ করে না। সো আপনি কখন কাকে কিভাবে কোন ইনটেনশন এ কি কারণে টার্গেট করছেন সবকিছুর বিষয়ের উপর ডিপেন্ড করে আপনার ট্রাফিকটা আসে। সো স্থায়ী হয় না কেন? এখন Google চায় প্রপার একটা ওয়েতে আপনি একটা ফ্রেশ, মানে আমি Google বলছি। তবে আপনি Google, আমি যদি ভুলেও Google বলে থাকি, আপাতত আপনারা সেটাকে সামগ্রিকভাবে একটা ধরে নিবেন যে সার্চ ইঞ্জিন। কারণ এটাই মুখে আসছে বারবার। আমরা যখন স্পেসিফিক ভাবে কোনো সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করব, যেমন Google বাদে Bing বা হচ্ছে Yandex এগুলো নিয়ে কাজ করব, তখন বিষয়টা আলাদা হয়ে যাবে। যাই হোক, স্থায়ী নয় কেন? আসলে একটা ফ্রেশ কনটেন্ট, একটা রিভাইভ কনটেন্ট, আপনার আপডেটেড ইনফরমেশন, আপডেটেড ফরম্যাট এগুলোর উপর ডিপেন্ড করে আমাদের এটা স্থায়ী হয় না, বা অনেকে দেখা যায় যে ভুল করে ১ম এ একদম বাল্ক একদম এআই কনটেন্ট ছেড়ে দিচ্ছে এখন। এটা যখন ধরতে পারে বা প্রাথমিক অবস্থায় ইনডেক্স করে নিলেও পরবর্তীতে সেটা ডি-ইনডেক্স করে দেয় অথবা এসে ক্রাউল করছে কিন্তু পরবর্তীতে ছেড়ে দিচ্ছে। সো এই যে বিষয়টা স্থায়ী হয় না, এটা একটা সাইক্লিক ওয়ে বলতে পারেন। আমার একটা সাইটে আমি প্রায় ৩ বছর ধরে একইভাবেই দেখে যাচ্ছি এবং একইভাবেই কাজ করে যাচ্ছি। সে ইনডেক্স করে ২ মাস থাকে বা পরবর্তী আপডেটে ডি-ইনডেক্স হয়ে যায়। তারপর আবার আমি ইনডেক্স করি, সে নতুনভাবে দেখে। এভাবেই একটা খেলা চলছে Google এর সাথে। ইনডেক্সিং স্থায়ী করা যায় কি না? দেখেন, আমি ২ নম্বর পয়েন্টেই বলেছি যে কেন স্থায়ী না। সো এই বিষয়গুলো যদি আপনি মেইনটেইন করতে পারেন, অর্থাৎ আপনার কনটেন্ট কম থাক কিন্তু সেগুলো ভ্যালুয়েবল থাকবে, সবসময় আপনার আপডেটেড থাকবে, প্রচুর ইনফোগ্রাফ থাকবে, প্রচুর ছবি থাকবে। এই বিষয়গুলো যদি মেইনটেইন করেন আপনি নিয়মিত, তাহলে আপনার ইনডেক্সিংটা স্থায়ী থাকবে আশা করা যায়। তারপরও এটা ডিপেন্ড করে। শুধু কি ফ্রি টুলস দিয়ে কাজ হবে? ভাই, আমি যে বিষয়গুলো দেখাবো এগুলোতে আপনাকে বাড়তি কোনো টুলস কিনতে হবে না। আনলেস আপনি নিজে থেকে কোনো কিছু কেনেন। আমার একটা আলাদা কোর্স আছে এআই কোড ফর নো কোড। তার আগে আমি বেশ কিছু এসইও টুলস রেডি করেছিলাম। আপনারা দেখেছেন। আমরা সেগুলো ব্যবহার করেই কাজ করব। অর্থাৎ আমার যে ফ্রি টুলস গুলো আছে সেগুলো দিয়েই কাজ করব। এবং কিছু, কিছু সময় অন্যান্য টুলস এর হেল্প লাগবে। তবে সেগুলো একদম সম্পূর্ণ ফ্রি টুলস দিয়েই আমরা কাজ করব। তো একদম এখন আমাদের যে ১ম ধাপ আছে ইনডেক্সিং এর, সেটা নিয়ে কাজ শুরু করা যাক। আমরা এখন ১ নম্বরে আছি। আচ্ছা, ১ম এ আপনাকে কিছু বিষয় চেক করে নিতে হবে। WordPress এর সার্চ ইঞ্জিনকে ডিসকারেজ করা আছে কিনা? মানে আপনার যদি ডিসকারেজ করা থাকে, টিক দেয়া থাকে, সেটা তুলে দেয়া হবে, দিতে হবে। কারণ ডিসকারেজ করা থাকলে তো কোনো সার্চ ইঞ্জিনই আপনার কাছে আসতে পারবে না। ১ম বাধাই এটা। অনেকেই ১ম এ এটা ডিসকারেজ করে রাখেন বা খেয়াল করেন না, সাইটের কাজ করা শেষ বা ডিজাইনের কাজ শেষ, তারপরে অন করতে ভুলে যান। তো আমি চেষ্টা করি ১ম থেকেই এটা অন করে দিতে, যেন কোনো কারণে এই ভুলটা না হয়। সার্চ কনসোলে আপনার প্রপারলি সাইটম্যাপটা সাবমিট করা আছে কিনা, অর্থাৎ ওয়েবমাস্টারও বলতে পারেন আপনি। গুগলের সার্চ কনসোল অথবা বিং এর ওয়েবমাস্টার অথবা ইয়ান্ডেক্স ওয়েবমাস্টার, যেটাকেই বলেন না কেন, সেখান থেকে আপনাকে প্রপারলি এটা সাবমিট করতে হবে, ফরম্যাট ঠিক আছে কিনা। এবং আপনি যখন সাবমিট করবেন আপনাকে একটা ফাইনাল ফরম্যাট দিতে হবে। যেমন আমি যখন
সাইট করি বা আমরা যখন ওয়ার্ডপ্রেস সাইট করি, সাইট ম্যাপটা আলাদা ফরম্যাটে থাকে। আমরা নরমালি ইউএস অথবা র‍্যাঙ্ক ম্যাথ ইউজ করি। র‍্যাঙ্ক ম্যাথ যখন ইউজ করি তখন কিন্তু সেটা আরেকটা সাইট ম্যাপে যায়। যদিও কাজ একই, কিন্তু আমি আসলে কোনটা সাবমিট করব সেখানে আমার প্রপারলি সাবমিট করতে হবে এবং এটা একটা নির্দিষ্ট সময় আছে। আমি চাইলেই আজকে সাইট করলাম, আজকে দিয়ে দিলাম, এটা করা ঠিক না। সাইট ম্যাপের ফরম্যাট ঠিক আছে কিনা। অনেকে হচ্ছে কাস্টম সাইট ম্যাপ দেন, সেক্ষেত্রে এই বিষয়টা বেশি দাঁড়ায়। কাস্টম সাইট ম্যাপ ভালো, আমরাও দেবো একটা সময় গিয়ে, তবে সেটা কোন ফরম্যাটে কিভাবে আছে সেটার উপর ডিপেন্ড করে। এবং এইচটিএমএল সাইট ম্যাপ, এটা আপনাকে কিছু করতে হবে না, শর্টকাট ইউজ করে অথবা ছোট একটা প্লাগইন ইউজ করলেই হয়ে যায়। তো এটা আপনাকে কিন্তু থাকতেই হবে, মাস্ট বর্তমান সময়ে। আমার কাছে মনে হয় যে এখানে এসে যদি এই পেজটা যদি মানে এই সাইট ম্যাপ পেজটা যদি আমার ক্রাউল করে, অর্থাৎ সাইট ম্যাপ ইউআরএল না, সেখানেও কিন্তু মানে গুগল এটা পেয়ে যাচ্ছে বা সার্চ ইঞ্জিন এটা পেয়ে যাচ্ছে, অর্থাৎ আপনাকে সার্চ কনসোল ধরে একবার পাচ্ছে, কোনো কারণে সে সেটাকে ধরতে না পারলেও সে এই এইচটিএমএল সাইট ম্যাপটাকে ধরতে পারছে। তো এখানে যেটা হয় যে বেসিক চেকিংটা করে নেওয়ার পর আপনার যদি কোনো সেটিংসে কম থাকে, মানে ফুলফিল না হয়, সেটা অবশ্যই সেটিংসগুলো ঠিক করে নিতে হবে। অর্থাৎ ডিসকারেজ আছে কিনা সেটা দেখে নেবেন, বাদ বাকি যে প্রপারলি আছে কিনা সেটা করে নেবেন। যদি আপনার পুরাতন সাইট হয়ে থাকে, নতুন করে আপনি কাজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে রিসাবমিট করার সময় আপনাকে এটা দেখতে হবে। এই ফরম্যাটগুলো আমি এর পরবর্তী থেকে দেখাবো, এখন যা শুধু আমি স্লাইড দিয়ে কাজটা করছি। এরপরে চেক করে নিতে হবে এবং যে কোনো সাইট ম্যাপে চেঞ্জের পর ৪ থেকে ৫ দিন, ১ সপ্তাহ আমি বলবো ভেরি গুড টাইম। আপনাকে মিনিমাম ১ সপ্তাহ ওয়েট করতে ভালো, যদি তাও না চান সেক্ষেত্রে ফোর্সফুলি কাজ করেও আপনাকে ৪ থেকে ৫ দিন অপেক্ষা করতে হবে। এটা কেমন ইমপ্যাক্ট ফেলে। আর পাশাপাশি বলে রাখি, হ্যাসেল ফ্রি ইউএস এবং অন্যান্য লোকেশন চেকের জন্য আমি এসইও মিনিয়ন ব্যবহার করব। আপনি কিভাবে এসইও মিনিয়নটা পাবেন বা সেট আপ করে নেবেন ফ্রিতে, প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতে পারবেন, কোনো ভিপিএন লাগবে না, ভিপিএন এ অনেক হ্যাসেল। আপনি এটা একসাথে মাল্টিপল জায়গা চেক করে নিতে পারবেন কান্ট্রিতে। তো এটা আমরা পাশাপাশি সেট আপ করে নেব। এর পরবর্তীতে ৪ থেকে ৫ দিন হওয়ার পরে আপনার আরেকটা কিছু বেসিক স্টেপ আছে। যেমন আপনার কোনোভাবে ইন্ডেক্স হচ্ছে না, আপনি ২৪ ঘন্টার জন্য সাইট ম্যাপ রিমুভ করে ব্ল্যাঙ্ক করে রেখে দিবেন। ২৪ ঘন্টা বা ৭২ ঘন্টা পরে আপনি আবার আপনার সাবমিট করে নেবেন সাইট ম্যাপটা। এছাড়া আপনি আপনার যদি বিং এ থাকেন সেক্ষেত্রে বিং এর এরর গুলো চেক করে নিবেন। বিং এর এরর সলভ গুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। এছাড়া গুগল স্পিড চেক করা এবং ইস্যু ফিক্স করা, এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ গুগলের জন্য। এখানে বিভিন্ন যে এরর গুলো আছে সেগুলো কিভাবে ফিক্স করব সেটা আমরা দেখে নিব। পাশাপাশি ইউআই ইউএক্স টা একটু চেক করে নিতে হবে, যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। গুগলের ইউআই রেটিং যেটা নিয়ে বলছিলাম, কোনো সমস্যা দিলে, যেমন যদি কোথাও কোনো ইস্যু থাকে সেটা কিন্তু জানিয়ে দিবে। এবং পাশাপাশি কিছু টুল আছে যেগুলোতে চেক করা যায় আপনার ইউআইটা গুগল কিভাবে দেখছে, সেখানে আপনার কালার কন্ট্রাস্ট, ফন্ট রেশিও, ফন্টের সাইজ রেশিও এগুলো ঠিক আছে কিনা সেগুলো আমরা ম্যানুয়ালি চেক করে নিব। এছাড়া কিছু ইউআরএল ম্যানুয়ালি চেক করা যায় সার্চ কনসোল থেকে, কোনো এরর বা স্কিমা জনিত কোনো ইস্যু আছে কিনা। অনেকে আমরা এফএকিউ স্কিমা ইউজ করি, কন্টেন্ট স্কিমা ইউজ করি, রেসিপি স্কিমা ইউজ করি। এটা একজন এক ধরনের স্কিমা ইউজ করে থাকি। তো সেখানে কোনো এরর আছে কিনা সেই বিষয়গুলো আমরা দেখে নিব বা দেখে নিতে হবে। এটা একদম বেসিক স্টেপের কাজগুলো। বেসিক স্টেপে অর্থাৎ মডিউল 1 এ স্টেপ 1 এবং স্টেপ 2 নিয়ে আমরা কথা বললাম। এই কাজগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। এক্ষেত্রে আপনার কাজ করার পর ৪ থেকে ৫ দিন অপেক্ষা করতে হবে। ভালো হবে ৭ দিন পর্যন্ত অপেক্ষা করলে, যেমনটা আমি বলছিলাম। এতে সকল ডাটা আপডেট হবে প্রপারলি। অনেক সময় ১০ দিনও সময় নেয় আপডেট হতে, অর্থাৎ গুগল আপনাকে ক্রাউল করতে। আমি ৭ দিন এভারেজে ধরে নিলাম। মনে করে রাখতে হবে যে গুগল আপনার কাছে ন্যাচারালি আসছে না। আমরা কিন্তু এক প্রকার ফোর্স ইনডেক্স করাবো, অর্থাৎ আমরা গুগলকে জানাবো যে ভাই তুমি আমাকে ইনডেক্স করো। না, আমি বললে সে ইনডেক্স করবে না, বাট আমরা তাকে এই পজিটিভ সাইনগুলো দেবো যে আমি ভালো আছি, আমার এররগুলো ফিক্স হয়েছে, আমার কালার ইস্যু, ইউআই ইস্যু এগুলো ফিক্স হয়েছে, ভাই তুমি আসো। তাই অন্য কোনো সমস্যা যেন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এখন পর্যন্ত আমরা যা করেছি এগুলো পুরোই বেসিক চেকিং, একদম বেসিক টু বেসিক। এই কাজগুলো সকল সার্চ ইঞ্জিনের জন্য প্রযোজ্য হবে। এরপরে আমরা আলাদা আলাদা সার্চ ইঞ্জিনের জন্য কাজ করব, যেমনটা বলছিলাম। এখন অপেক্ষা রেজাল্ট দেখার। এই ধাপে যাদের কাজ হবে তাদের পরবর্তী ধাপে যেতে হবে না আশা করি। এখানেই অনেকের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে, অর্থাৎ ফার্স্টে যে টেকনিক্যাল ইস্যুগুলো আছে এগুলো সলভ করলেই আপনার ইস্যুগুলো সমাধান হয়ে যাবে আমি আশা করি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং অ্যাডভান্স লেভেলের কাজগুলো নিয়ে, অর্থাৎ বিষয়গুলো আমি টেকনিক্যালি ম্যানুয়ালি দেখাবো, একটা শুরু থেকে একদম দেখাবো। তো আশা করছি এর পরবর্তীতে আপনাদের সাথে দেখা হচ্ছে। যারা এনরোল করছেন তারা সাথেই থাকুন, আর যারা করছেন না তারা এগুলো বেসিক চেক করে নিন, অথবা আপনি হয়তোবা দেখতে পারবেন, বাট প্রপার গাইডলাইনটা নিয়ে আসলে আপনার একটু সমস্যা হইতে পারে, বা এসিও এমন একটা ইস্যু যে এই জায়গাটা হচ্ছে একটু ভুল হলে আপনাকে অনেক বড় খেসারত দিতে হইতে পারে।
তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন।